একটা এসে বললো যে খালা কোথায়। হ্যাঁ, আমি বললাম যে উনি তো আসবে আজানের পরে। তখন উনি বললো যে একটা সিগারেট দাও, দুটো সিগারেট দাও। দিলাম, তা টাকা দিয়েছে, দেওয়ার পরে খাইলো। খাওয়ার পরে উনি ওই বেঞ্চে বসলো। বেঞ্চে বসিয়ে পকেটেতে কিছু কাগজপত্র বের করলো, মানে বেশ কয়েকটা কাগজ। তাতে দেখা গেল কি যে হয়তো কোনো এনজিওর লোক বা কোনো দলিলপত্র এই ধরনের। কিছুক্ষণ পর ঘুরিয়ে এসে করছে কি যে একটা পানি ফোন করছে যে এই দলিল করতে হবে, তো জায়গা জমি রেজিস্ট্রি করতে হবে, তা তোরা কী খাবি। তা উনি করছে যে একটা পানি নিয়ে এসো বিতর্কে। এই বলে আমি এই দিক দিয়ে আস্তে 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 যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি। যাওয়ার পরে আমি যে ফ্রিজ খুলেছি, ফ্রিজ খোলার পরে পানিটা তো হাত পাড়া আনবো। সেই পানিটা আনতে গেছি যখন, তখনই এই যে পেরেকের পর আমার ব্যাগ রয়েছিল বাঁধানো। ওইতে টাকা রয়েছে প্রায় 30-24 হাজার টাকা, আর সিগারেট ছিল প্রায় 25-26-27 হাজার টাকা সিগারেট ছিল। ঈদের কোণে কিনে রাখছিলাম। আর এমনি আমার ওই খুকির মা আমার নাচ ছেলের জন্য এরকম দলা পাকাইয়া বেশ কয়েকটা মানে রাখছিল, মানে এই 50 টাকার নোট, 20 টাকার নোট, নতুন তার কি, এইগুলো রেখে রেখে উনি এইগুলো রাখছিল। তারপরে আমাদের এই কারেন্ট বিলের কাগজ, এদিক সেদিক বহুত কিছু ওই ব্যাগের ভিতরে ছিল। উনি ব্যাগ নিয়ে এমনি ওই রেলিং পিছনে এই বাঁধানো আছে, ওই জায়গা বাঁধানে দিয়ে টান। আর যেই আমি ওই পর্যন্ত গেছি, উনি গাড়ি নিয়ে ওই পর্যন্ত গেছে, তখন আমি বলছি চোর 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 ভাই, আমার সব নিয়ে গেল, আমার টাকা নিয়ে গেল, সিগারেট নিয়ে গেল, আপনারা ধরেন ধরেন। আমি এই দোকান পর্যন্ত গেছি, কেউ সাড়া দেয় নাই। ওই হোটেলের লোকজন দাঁড়ায় দেখছে, হাসপাতালের লোকজন ওখানে দাঁড়ায় দেখছে। তারপর গাড়িটা নিয়ে ওই রবসবের বাড়ির সামনে দিয়ে চলে গেল। তা আমার স্বামীরে থুয়ে গেল, গেলে উনি রুটি খাইছে, চা খাইছে, ব্যঞ্জন সিগারেট খাইছে, কলা খাইছে, কেলেমন খাইছে। খাওয়ার পরে এখন বাইরে যে উনি কথা বলছে, বললে কার সাথে কথা বলছে জানি না। তারপরে এসে গেছে, চাচা আমার একটা ঠান্ডা পানি এনে দেন। তা উনি দিয়েই নাই, না দিলে তা কাছে আপনি কানে শোনেন না। তা কাছে যে না, তা কাছে তো আমার একটা ঠান্ডা পানি এনে দেন। সে ঠান্ডা পানি এনে দিতে গেছে, মানে ফ্রিজটা একটু খুলছে, উনি তাকাতে তাকাতে গেছে, বুঝলেন। তাকাতে তাকাতে গেলে তা যেই ফ্রিজটা যখন খুলছে, বোতলটা নিয়েছে, তখন আর উনি দেখতে, তখন দেখলে ওনার হাতে ছাপ দেখে উনি তাতে দৌড় মারছে। এসে টাকা পয়সা ব্যাগ নিয়ে সব চলে গেছে, সিগারেটের ব্যাগ যত টাকা সব সিগারেট কেনা। ওর ভিতরে আমার একটা ব্যাংক ছিল, টাকা থুতাম, আমার ছেলে নাই, আমার মরে গেলে মাটি দেবে কিডা, টাকা দেবে কিডা, সব নিয়ে চলে গেছে, কিচ্ছু নাই। এখন এই লোকের কাছে চাইয়ে চিনতে তাই দোকানটা চালাচ্ছে। তো লোকের কাছে আজকে নিচে কাল দিতে হচ্ছে, আজকে নিচে কালকে দিতে হচ্ছে। আমার তো ছেলে নেই, কামা করে দেবে কিনা আমার বলেন। এই করে সংসার চলে, 6টা পেট খায়। শাহ আলম নামে এক ভদ্রলোকের আমরা একটা চুরির অভিযোগ পেয়েছি। সেখানে পুলিশ টিম পাঠানো হয়েছে। পুলিশ টিম এটা বিস্তারিত তদন্ত করছে। আমরা বিভিন্ন সিসি ফুটেজ পরিদর্শন করছি। আমরা দ্রুতই এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।